আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব থুকপার রেসিপি। ভেজ থুকপা হয়, নুডলস থুকপা হয়, চিকেন থুকপা হয়, কিন্তু মাটন থুকপার রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে মাটনের লেগ পিস থেকে যে বোনসগুলো সেগুলো ইউজ করেছিলাম, মোটামুটি 3 থেকে 4টে মতো অংশই নিয়েছিলাম। তো এটাকে আরও ভেজিটেবলস দিয়ে বানিয়েছিলাম আর খুব হেলদিভাবে আমি এটা রেডি করেছি। তারই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে লেগ পিসগুলো নিয়ে নিয়েছি, মানে বোনসগুলো নিয়েছি। একটা টমেটো দেবো, 3টে রসুন দিয়েছি, পরিমাণ মতো জল, একটু নুন, একটা তেজপাতা, একটা দারচিনি দিয়ে 3টে সিটিতে এটা সেদ্ধ করে নেব। ভেজিটেবলসের মধ্যে নিয়েছি বেশ কিছু রসুন, যেটাকে কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি, পেঁয়াজ আর বিট নিয়েছি, যেটাকে গ্রেট করে নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি আর এক টুকরো আদা। আদাটাকে কিন্তু ঘষে দেবো এই বিটের মতো করে। তো এই সবজিগুলো দিয়েই বানাবো। তো প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে এক টুকরো বাটার দিয়েছি, তারপরে রসুনগুলো এখানে দিয়ে দেব আর আদাটাকেও কিন্তু এখানে গ্রেট করে দিয়ে দেবো। এই রসুনের সাথে আদাটাকেও দিয়ে দেব। তারপরে পেঁয়াজটা একটু ভাজবো, পেঁয়াজটা একটু জাস্ট ভাজা হলে তারপরে বাদ বাকি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে নুন দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ হতে দেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো লাগবে এটা সেদ্ধ হতে, খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, আবার একদম ক্রাঞ্চিও থাকবে না সেই রকম। যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকা খুলে এর মধ্যে আমি ধনেপাতাটা অ্যাড করে দিলাম। তারপরে যে মাংসটা আমি সেদ্ধ করেছিলাম টমেটো শুদ্ধ, সেটা এখানে দিয়ে দেবো। আর টমেটোটা যদি না গলে তো এখানে কিন্তু একটু গলিয়ে নেবে, মানে একটু জাস্ট পেস্ট করে নিও। তো এখানে আমি একটুখানি নুন দিলাম, একটুখানি দিয়েছি পেরি পেরি মশলা, আর দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। চাইলে কিন্তু এখানে পিৎজা সিজনিং অথবা যে ম্যাগি মশলা থাকে সেটাও দিতে পারো। তারপরে নুডলস অ্যাড করে দিলাম, নুডলসটাকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে একটুখানি লো আঁচে গ্যাসের মধ্যে রাখবো, তারপর নামিয়ে নেবো। ব্যাস, গরম গরম পরিবেশন করো থুকপা।